বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর আমার এই ভিডিওতে যদি কথা এবং কাজে সব কিছুতেই ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ওর অপশনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আজ আমি আমার বাবার বাড়ি থেকে একটা জায়গায় যাচ্ছি বেড়াতে। আসলে বেড়াতেও না, সেটা হচ্ছে একটা দুঃসংবাদ, একটা খারাপ সংবাদ আছে। কারণ হচ্ছে আমার ননাসের বাড়ি যাচ্ছি, আমার 3 নম্বর ননাসের বাড়ি। আর হচ্ছে আমার অনেক পুরাতন আমার যে চ্যানেলটা আছে সেটার মধ্যে আমার অনেক ব্লগ আছে। আমার যে বাগনা ননাসের ঘরের বাগনা, সে ইউকেতে আছে, লন্ডনে আছে, তার অনেক কিছু ব্লগ আমার পুরাতন চ্যানেলের মধ্যে আছে। সবাই চিনে, আগের চ্যানেলে যারা আমার ব্লগ দেখতে সবাই চিনে ওকে। ওর নাম হচ্ছে সজীব। ও একটু অসুস্থ আছে, হসপিটালে ভর্তি আছে লন্ডনে। তার এই সংবাদ শোনার পরে আমি তাদের বাড়িতে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু আমার ননাসের ছেলেও না, আমার বাগনাও না, ও আমার একজন প্রকৃত ভালো বন্ধু, আমার খুব কাছের মানুষ। তার কথা শুনে তো আমি আর বসে থাকতে পারি নাই, সেই জন্য তার বাড়ি আমি চলে গিয়েছি। একটু ঘুরেও আসলাম, তারপরে ওর আম্মাকে একটু আব্বাকে একটু বুঝিয়ে সুজিয়ে আসলাম। আর ওর সাথে তো আমার সবসময় যোগাযোগ আছে, সজীবের সাথে, আমার বাগনার সাথে। সে কেমন আছে না আছে সব কিছুই কী করলাম, মানে যোগাযোগ করি। তো তাদের বাড়িতে গেলাম, রাত্রে রান্না ঠান্না চলতেছে। আমি সন্ধ্যার সময় গিয়েছি, যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সন্ধ্যার সময় তারা মাছ, মাংস, চিকেন, মাছ সব কিছুই তারা রান্না করতেছে আমাদের জন্য। কি করে বেড়ানো হয়ে গেল, তারপরে তারা মনে করেন এই যে তার আম্মা আব্বাকে বুঝিয়ে সুঝিয়েও আসলাম। সব কিছু মিলিয়ে আসলে ভালো লাগছিল, খারাপও লাগছিল, সব কিছু মিলিয়ে। ওদের বাসাটা আসলে গ্রামের বাড়িটা, বাসা না গ্রামের বাড়িটা অনেক সুন্দর সুন্দর একটা প্লেস আর সুন্দর একটা জায়গা। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে নাস্তা, এই নুডলস, ডিম, তারপরে হচ্ছে ডিম দিয়ে একটা কী জানি নাস্তা করেছিল, এরপরে মিষ্টি, তারপরে হচ্ছে কমলা দিয়ে দিয়েছে। এগুলো দিয়ে আমরা নাস্তা করি, তারপরে দেন চাটা খেয়েছি। সবাই মিলে আমরা আনন্দ করেছি। আমি গিয়েছিলাম, আমার বড় যা গিয়েছিল, আমার ছোটো যা গিয়েছিল, তারা সেখান থেকে গিয়েছে বাড়ি থেকে। আর আমি আমার বাবার বাড়ি থেকে গিয়েছি। আসলে ভালো লাগছিল, সবাই একসঙ্গে হয়েছিলাম সেখানে গিয়ে একটা উছিলায়। আমরা সবাই একসাথে আমরা খুবই এনজয় করেছি। আর কি বলবো, সবাই দোয়া দ্রুত করেছি। তেমন আল্লাহর রহমতে সে সুস্থ আছে, ভালো আছে। তার একটা ভাইরাস হয়েছিল লন্ডনে, এখন ঠান্ডা পড়েছে তো সেই জন্য ঠান্ডাজনিত সমস্যা আর কি, ভাইরাস হয়েছিল, সেটাই, আর কোনো কিছু না। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে, ভালো আছে। সবাই তার জন্য দোয়া করবেন। এটা হচ্ছে পরের দিন সকালে ভাপা পিঠা আর চিতল পিঠা, কাঁচামরিচের ভর্তা দিয়ে এত মজাদার খাবার হয়েছিল। সকালের নাস্তাটা কি বলবো, অসম্ভব ভালো লাগছিল। আসলে গ্রামের বাড়িতে সকালবেলার এই নাস্তাগুলো আমি খুবই এনজয় করি, খুবই মজা পাই, খুবই এনজয়। খাওয়া বড় কথা না, আমার সবচেয়ে আমি এনজয় করি, খুবই মজা পাই। এত সকালে বুড়ে উঠে সবাই আমি বুড়ে উঠি না, একটু লেটে উঠেছিলাম, রাত্রে একটু ঘুম কম হয়েছিল। আর উঠে দেখি তারা নাস্তা টাস্তা করতেছে, পিঠা বানাচ্ছে, চিতল পিঠা বানাচ্ছে, ভাপা পিঠা বানাচ্ছে, তারপরে হচ্ছে কাঁচামরিচের ভর্তাটাকে শিলপাটায় বেটে তারা মানে আমাদেরকে খাইয়েছে। আসলে খুবই এনজয় করেছি, খুবই ভালো লেগেছে। আসলে শীতের সময় আসলে এগুলা গ্রামের বাড়িতে অনেক এনজয় করা যায়। আর এগুলা প্রতিটা ঘরে ঘরে এগুলা করা হয় দেখেছি আমি। এই যে ভাপা পিঠা, চিতল পিঠা, তারপর হচ্ছে নেড়া পিঠা, চই পিঠা, চুষি পিঠা, বিভিন্ন ধরনের নারকেলের পিঠা, তারপরে সে হচ্ছে সন্দেশ, তারপরে তেলের পিঠা যে বলে, সেগুলা অনেক ধরনের পিঠাই বানানো হয় গ্রামের বাড়িতে।
আসলে আমি আমার বাবার বাড়িতে আমার তেমন কী করা হয় নাই, মানে পিঠা খাওয়া হয় নাই। আমিও তেমন চলেও যাব, ননাসের বাড়িতেই যাওয়ার পরেই খাওয়াটা হয়েছে। এই আনন্দটা উপভোগ করেছি। আর হচ্ছে আমার বাবার বাড়িতে আমার আম্মা অসুস্থ, আর ছোটো একটা বাইস্তা হয়েছে, দেখেছিলাম গত ভিডিওতে। এসব কিছু মিলিয়ে করা হচ্ছিল না। আর হচ্ছে আমার ছেলে, আমার হচ্ছে তো বাসুরের মেয়ে, তারা মিলে, তারা তো কাজিনরা মিলে তারা খেলাধুলা করতেছে, ব্যাডমিন্টন খেলতেছে। আর আমি একটু ভিডিও করে নিলাম তাদের বাড়িটা। এগুলো আমি অনেক মিস করি। আসলে গ্রামের বাড়িগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখন গ্রামের বাড়িতে আসি আমি খুবই এনজয় করি, খুবই ভালো লাগে। আর ডিসেম্বর মাসটাই আমার থাকা হয় বেশি, নতুবা থাকাও না। আর এখন আর থাকা হবে না, আমিও চলে যাব। আমার বড় ছেলের কলেজ স্কুলে যাবে, সেই জন্য আমার আর থাকা বেশি হবে না, চলে যাব। এদিকে আমার ননাসে কী করে বড় একটা শোল মাছ, এটা কিন্তু শোল মাছটা দেখতে ছোটো লাগছে কিন্তু অনেক বড় শোল মাছটা। এদিকে গরুর মাংস কাটতেছেন, আমাদেরকে দুপুরে রান্না করতেছেন। এদিকে হচ্ছে টাকি মাছের ভর্তা করা হচ্ছে। আমার ছোটো যায় কি আছে বা কুটা বাছা করতেছে, এই যে কাটাগুলো আছে তাদের পিছনটা একটু, বাড়ির পিছনটা একটু ভিডিও করলাম। সব কিছু মিলে আসলে অসম্ভব দেখতে, খুবই সুন্দর লাগছিল। আর বন যে কি আছে, ধানের ক্ষেতগুলো একদম খালি পড়ে আছে, ধান কাটা পড়েছে, অগ্রহায়ণ মাসের ধান কাটা পড়ে হয়েছে। এই অগ্রহায়ণ মাসে যখন গ্রামের বাড়িতে থাকা মানে যাওয়া হয়, তখন বনগুলা ক্ষেতগুলো একদম ফাঁকা থাকে, কোনো ধান টান থাকে না। আর আমার বড় বাগনার বউ বড় শুটকি, কাগলা শুটকি কাটতেছে, রান্না করবে শিমের বিচি দিয়ে। সব কিছু মিলে আসলে খুবই ভালো লাগছিল। তো আমরা দুপুরে খাবার দাবার করে এখন আমি দেখাচ্ছি যে সেটা আমরা চলে আসতেছি। আমি আমার বাবার বাড়ি চলে আসব। আমার দুই যা চলে যাবে, একজন চলে যাবে তার বাসাতে সোনারুঘাট, আর একজন বড়জন চলে যাবে বাড়িতে, গ্রামের বাড়িতে। আমরা জার্জির পথে জার্জি চলে আসতেছি বিদায় নিয়ে। আমার ননাস অনেক কান্নাকাটি করছিলেন, আর বড় বাংলার বউ অনেক কান্নাকাটি করছিল, বলছিল থাকার জন্য। আমি আর থাকতে পারলাম না, কারণ হচ্ছে আমি চলে যাব তো বাসাতে, আর আমার আম্মা অসুস্থ। আম্মা কান্নাকাটি করছে যে মন খারাপ, যে কদিনের জন্য আসছো, এখন তুমি তোমার ননাসের বাড়ি চলে যাচ্ছ, চলে এসো, থাকবা না, আমি আর তোমাকে কয়দিন পাবো। সেটাই জন্য আমার জন্য চলে আসলাম। ভাবলাম যে আমার কাছে কটা দিন থেকে যাই, যতটা দিন আছি। সেই জন্য তাদেরকে বললাম আমি আবার আসবো তাদের বাসায়। তো আমরা চলে এসেছি গাড়িতে এখন। আর যারা আমার এই চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমি গ্রামের বাড়িতে এসেছি তো নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের কারণে অনেক সময় আমি ভিডিও দেখতে পারতেছি না, আর একটু বিজির কারণে। ইনশাল্লাহ বাসায় চলে যাব দুদিনের ভিতরে, সবার ভিডিও দেখব, কমেন্ট করব। আর আমার ভিডিও তো এখন কেউ দেখতেছে না, বুঝতেছি না কেন, জানি না, সেটার জন্য আমি তো সবার ভিডিও এখন দেখতে পারি না। আর দেখবেন ইনশাল্লাহ, আশা করছি সামনে আমিও দেখব। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।